ফার্স্ট আপনাদেরকে বলবো যাদের মনিটাইজেশনটি রিজেক্ট করে দিয়েছে, রিজন হচ্ছে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন, তাদের জন্য বলবো হচ্ছে নো টেনশন। যদি এই কারণে আপনার মনিটাইজেশনটি ডিজেবল করে দেয় তাহলে আপনার এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার চ্যানেলে ছোট ছোট কিছু মিস্টেক রয়েছে। এখানে আমি এগুলোকে ভুল বলবো না, কারণ ভুল হচ্ছে আমরা যদি বড় ধরনের কোনো কিছু করে ফেলি চ্যানেলে, রিইউজ কন্টেন্ট, সেক্সুয়াল কন্টেন্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, এইগুলো হচ্ছে বড় ধরনের ভুল। আর যাদের শো করছে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন, এটি হচ্ছে মিস্টেক, অর্থাৎ ছোট ছোট কিছু মিস্টেকের কারণেই কিন্তু আপনার এই কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশনটি শো করছে। যেহেতু আপনি আজকের এই ভিডিওটি প্লে করেছেন, তার মানে হচ্ছে আপনার চ্যানেলেও এই সমস্যাটি শো করছে। অর্থাৎ আপনি যখন আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পর ইউটিউব আপনার মনিটাইজেশনটি রিজেক্ট করে আপনার কাছে এরকম একটি মেল করেছে যে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন, এবং এইখানে ইউটিউব আপনাকে একটি নির্দিষ্ট ডেট ফিক্স করে দিবে যে এই তারিখের পরে আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে আজকে যদি ইউটিউব এই মেলটি করে এবং আপনাকে যদি আগামী মাসের 15 তারিখ বা আগামী মাসের 10 তারিখে রিঅ্যাপ্লাই ডেট তারা দিয়ে থাকে, এই সময়ের মধ্যে আপনার করণীয় কী? ইউটিউব আপনাকে যেহেতু এরকম লম্বা একটি সময় দিয়েছে, এর মধ্যে আপনাকে কিন্তু আপনার চ্যানেলে কিছু করণীয় এবং কিছু অকরণীয় কাজ রয়েছে, সেগুলো আপনাকে মাস্ট বি করতে হবে। কিন্তু দুঃখজনক ম্যাক্সিমাম লোকে এই ভুল কাজটি করে। ইউটিউব যখন তাদেরকে এরকম একটি মেল করে যে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন, তখন তারা কি করে, চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে এবং চ্যানেলের সমস্ত কাজকর্ম বন্ধ করে ইউটিউবে গিয়ে বিভিন্ন ভিডিও দেখে আর শুধু কমেন্টস করে যে ভাই আমি এরকম বিপদে পড়েছি, প্লিজ আমাকে একটু হেল্প করুন। অবশ্যই যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই কারো হেল্প চাইতে পারেন, তবে এখানে আপনার চ্যানেলের কাজ কিন্তু কন্টিনিউ রাখতেই হবে। যদি আপনার চ্যানেলে কোনো প্রকার কাজ না করে আপনি শুধু রিঅ্যাপ্লাই করেন, তাহলে আপনি যতবার রিঅ্যাপ্লাই করবেন ততবার কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এই লেখাটি আপনার কাছে কিন্তু চলে আসবে। যদি এই কারণে আপনার মনিটাইজেশনটি ডিজেবল করে দেয় তাহলে আপনার এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার চ্যানেলে ছোট ছোট কিছু মিস্টেক রয়েছে। তাই আপনারা যদি এই ছোটো ছোটো মিস্টেকগুলোকে ঠিক করে পুনরায় রিঅ্যাপ্লাই করেন এবং সেটি যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে, তাহলে 100% আপনার মনিটাইজেশনটি আপনি পেয়ে যাবেন। সো এই লম্বা সময়ের মধ্যে আপনার চ্যানেলে কি কি করণীয়, এই করণীয়গুলোকে আমি টোটাল 3টি স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপ হচ্ছে চ্যানেল সেটিং, দ্বিতীয় স্টেপ হচ্ছে ভিডিও সেটিং এবং তৃতীয় স্টেপ হচ্ছে অন্য যে সেটিংগুলো রয়েছে সেগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো। এই সম্পূর্ণ কাজটি আজ আমি আপনাদেরকে মোবাইল ফোনে করে দেখাবো। তবে ইউটিউব যেহেতু আপনার চ্যানেলে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এই ইস্যুটি দেখিয়েছে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে কিছু মিস্টেক আছে এবং সেগুলোকে ঠিকঠাক করেই কিন্তু আপনাকে পুনরায় রিঅ্যাপ্লাই করতে হবে। সমস্যা নিয়ে এটা আমার চ্যানেলের 3য় ভিডিও, কারণ আমি হিউজ পরিমাণ এই সম্পর্কে কমেন্টস পেয়েছি। আমি জানি ম্যাক্সিমাম লোকই এই সমস্যাটি ফেস করছেন, তাই আবারও ভিডিও তৈরি করতে বাধ্য হয়েছি। তাহলে আমরা চলে যাচ্ছি প্রথম স্টেপে আমরা দেখে নেব চ্যানেল সেটিং, এবং এই কাজটি আপনার মোবাইল ফোনে কিভাবে করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমরা মোবাইল থেকে আমাদের ইউটিউব স্টুডিওটি ওপেন করব। ইউটিউব স্টুডিওটি ওপেন করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন, একদম বাম কর্নারে সেটিং যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই সেটিং আইকনের উপর আমরা ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করলে এরকম একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে 2 নম্বরের যে অপশনটি দেখতে পাচ্ছেন চ্যানেল, এই চ্যানেলের উপর ক্লিক করবেন। এখন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখান থেকে আপনারা যারা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে অলরেডি দ্বিতীয়বার রিঅ্যাপ্লাই করেছেন, তারা এখান থেকে ইউনাইটেড স্টেট অথবা ইন্ডিয়া যে কোনো একটি কান্ট্রি আপনারা সিলেক্ট করে দিবেন। কিন্তু গত ভিডিওতেও কিন্তু কান্ট্রি আমি আপনাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে বলেছি, কারণ বাংলাদেশ সিলেক্ট করতে বলেছি এই জন্যই, বাংলাদেশ সিলেক্ট করলেও কিন্তু এখন মনিটাইজেশন দিচ্ছে, কারণ আমি নিজেই কিন্তু বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। যদিও আমি বর্তমানে কুয়েতে অবস্থান করছি, তবুও কিন্তু আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করেই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। এবং আপনারা যারা অলরেডি আমার সেই ভিডিওটি দেখেছেন, আমি কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করেই অ্যাপ্লাই করেছিলাম এবং মাত্র 14 ঘন্টার মধ্যেই কিন্তু আমি মনিটাইজেশনটি পেয়েছিলাম। কিন্তু আপনারা যারা অলরেডি দ্বিতীয়বার রিঅ্যাপ্লাই করেও কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এই ইস্যুটি শো করছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি
আপনারা এখান থেকে অন্য একটি কান্ট্রি সিলেক্ট করতে পারেন, ইউনাইটেড স্টেট অথবা ইন্ডিয়া, যে কোনো একটি কান্ট্রি আপনারা সিলেক্ট করতে পারেন। তবে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারেন, কারণ বাংলাদেশেও যেহেতু মনিটাইজেশন দিচ্ছে, এখানে আমি রিজন দেখি না অন্য কান্ট্রি সিলেক্ট করা। কিন্তু আপনারা অনেক আমাকে কমেন্টস করেছেন যে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছি বা ইন্ডিয়া সিলেক্ট করেছি, এক্ষেত্রে আপনারা অন্য কান্ট্রি সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারেন, এতে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। তবে আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশ সিলেক্ট করেই অ্যাপ্লাই করব। এরপর নিচে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ডগুলো লিখতে হবে। তবে এই কিওয়ার্ডগুলো আপনারা অবশ্যই ইংলিশে লিখবেন, তবে আপনারা 2-1টা বাংলায় লিখতে পারেন, এতেও কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলোই আপনাকে ইংলিশে লিখতে হবে। আমি দেখেছি অনেকেই কিওয়ার্ডগুলো তারা বাংলায় ব্যবহার করে, তাই আপনারা যারা বাংলায় কিওয়ার্ডগুলো লিখেছেন সেগুলোকে অবশ্যই চেঞ্জ করে ইংলিশে আপনারা লিখে নেবেন। এরপর 2 নম্বরে যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে অবশ্যই এই বিষয়টি আপনারা চেক করে নেবেন যে নো সেট ইট দিস চ্যানেল মেড ফর কিডস, এই অপশনটি যেন আপনাদের অবশ্যই সিলেক্ট করা থাকে। আর আপনাদের যদি প্রথম অপশনটি সিলেক্ট করা থাকে যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই লেখাটি সিলেক্ট করে আপনি যদি 100 বারও রিঅ্যাপ্লাই করেন, তাহলে আপনার রেজাল্ট হচ্ছে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। তাই আপনারা রিঅ্যাপ্লাই করার আগে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করে তারপর আপনি রিঅ্যাপ্লাই করবেন। সো এখন আমরা দেখব স্টেপ নাম্বার 2। এর জন্য আমরা উপর থেকে কন্টেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছি, জাস্ট এই অপশনে ক্লিক করব। এই কন্টেন্টে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আমরা ইন্ডিভিজুয়ালি এডিট করব। ধরুন আমি যদি এই প্রথম ভিডিওটাকে এডিট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আইকন, জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করলে আমাদের এডিটিং মোডটি আমরা দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে প্রথমে আমি টাইটেল ব্যবহার করেছি, যদিও আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা বাংলায় ব্যবহার করেছি এবং বাকিটা কিন্তু আমি ইংলিশে ব্যবহার করেছি। তবে আপনারা 100% চেষ্টা করবেন ইংলিশে টাইটেল ব্যবহার করার জন্য, এবং ডিসক্রিপশানে ভিডিওতে যে সম্পর্কে আলোচনা করবেন সেই সম্পর্কে আপনাকে ইন্ট্রো আকারে কিছু ডিসক্রাইব করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে যে সম্পর্কে কথা বলেছি সেটি কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, এবং অনেকেই আমি দেখেছি 1, 2, 3 এরকম সিরিয়াল দিয়ে তারা ডিসক্রাইব করে থাকে। সো আপনারা এই কাজটি ভুলেও করবেন না, আপনি এইভাবে প্যারা আকারে আপনারা ডিসক্রিপশান লিখবেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্যারা আকারে লিখেছি। ডিসক্রিপশান লেখার পর আপনারা অবশ্যই এখানে আপনার সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক আপনারা শেয়ার করবেন, সেটি হতে পারে ফেসবুক প্রোফাইল লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, যে কোনো লিঙ্ক হোক না কেন, সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ডিসক্লাইমার, এইখানে আপনার প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই ডিসক্লাইমার ব্যবহার করবেন। এই ডিসক্লাইমারটি আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব, জাস্ট আপনারা সেখান থেকে কপি পেস্ট করেও ব্যবহার করতে পারবেন। কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটি চ্যানেলে শো করার পিছনে 80% দায়ী হচ্ছে ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেইল। তাই রিঅ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই এই 3টা বিষয় গুরুত্ব সহকারে আমাদেরকে ঠিক করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার যে সমস্ত ভিডিওর থাম্বনেইল ঠিক নেই সেই সমস্ত থাম্বনেইল আপনাকে ঠিক করতে হবে। প্রয়োজনে আপনার প্রত্যেকটা থাম্বনেইলে আপনার ব্যক্তিগত ছবি আপনি ব্যবহার করতে পারেন, এটি কিন্তু খুবই কার্যকারী। তাই আমি রিকোয়েস্ট করব যারা ভিডিওতে নিজের ভয়েস ব্যবহার করছেন না তারা অবশ্যই থাম্বনেইলে আপনার ছবি আপনি ব্যবহার করবেন। এবং 4 নাম্বার হচ্ছে আপনার চ্যানেলে যদি আপনি শুধু ভয়েস ব্যবহার করে থাকেন, অর্থাৎ আপনি যদি ফেস ভিডিও তৈরি না করেন, তাহলে আজকে থেকে শুরু করে আপনি পরপর 10টা ভিডিও আপনি ফেস ভিডিও ব্যবহার করেন। আপনি যদি পরপর 10টা ফেস ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারেন, তাহলে আমি আপনাকে 200% গ্যারান্টি দিচ্ছি আপনার চ্যানেলে মনিটাইজেশনটি অন হবেই। তাই যারা ভিডিওতে শুধুমাত্র ভয়েস ওভার ব্যবহার করেন তারা চেষ্টা করবেন মিনিমাম 10টা ফেস ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করার জন্য। 5 নাম্বার হচ্ছে যারা বিভিন্ন ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করেন, অর্থাৎ বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিও আপনারা আপলোড করেন, তাদের জন্য মেসেজ হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিও শুরুতেই নিজের কিছু ভয়েস ওভার ব্যবহার করবেন। সেটি কিভাবে করবেন, ধরুন আপনি যে হুজুরের বা যে মৌলানার ওয়াজটি আপনি আপলোড করতে যাচ্ছেন, প্রথমে আপনি হয়তো একটু ভয়েস দিয়ে সেটিকে আপনি বলে নিলেন যে এখন আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে ওয়াজ করবেন মৌলানা অমুক বা হুজুর অমুক। এইভাবে আপনি যদি আপনার প্রত্যেকটা ভিডিওতে নিজের ভয়েস ওভার ব্যবহার করতে পারেন, ডেফিনেটলি সেটি ইফেক্টিভ একটি ভূমিকা পালন করবে
আপনার চ্যানেলের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে মিস্টেকগুলোর কথা আপনাদেরকে বলেছি, আপনারা যদি এইগুলো আপনার চ্যানেলে অ্যাপ্লাই করে সেটিকে পুনরায় রিঅ্যাপ্লাই করেন তাহলে 100% আপনার মনিটাইজেশনটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।